খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে ইলেকশন কি পিছিয়ে দেওয়া যাবে, বন্ডুল করে দেওয়া যাবে? নাকি সম্ভব না, কোনো ইম্প্যাক্টই পড়বে না। এটা নিয়ে আপনি কথা বল। একটু আগে বলতেছিলাম যে সমাজে এই ধরনের কান কথা ব্যাখ্যা অলরেডি প্রশ্নগুলো উঠে গেছে যে খালেদা জিয়ার মৃত্যুর সাথে কি ইলেকশন বানচাল করে দেওয়ার, পিছিয়ে দেওয়ার চেষ্টা, এরকম কোনো কিছু কি লুকানো আছে, হচ্ছে এরকম কিছু? এটাও একটা কথা আমার কানে আসছে, কোন এক আসরে তর্কাতর্কি হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে। আপনারা যদি হাদি ইস্যুটাকে নিয়ে, আপনারা জানেন যে গত 4-5 দিন ধরে হাদির মৃত্যুকে কেন্দ্র করে আবার তার খুনিকে কেন ধরা হচ্ছে না, কেন তাকে তার চেহারা সামনে আনা হচ্ছে না? পাবলিক জানতে চায় হাদিকে খুন করেছে কে, কার স্বার্থ ছিল, কি স্বার্থে এটা করা হয়েছে। আমরা এগুলো সব ডিটেল চাই। এই দাবি, সেসব দাবিকে কেন্দ্র করে শাহবাগে আবার এই ঠান্ডার মধ্যে লক্ষণীয়ভাবে সেই যেটাকে বলে সিটিং অবস্থান ধর্মঘট টাইপের একটা, কিন্তু এটা 24 ঘন্টা রাত পর্যন্ত থাকে। তারা এই শীতের রাত্রে বাচ্চাদের নিয়ে অনেক মা এসছে, দেখা গেছে ওখানে। তো একটা আসলে তর্ক হচ্ছে এরকম ভাবে, তোমরা যদি হাদির ইস্যু নিয়ে এরকম ভাবে ইলেকশনকে ডিস্টার্ব করতে চাও, ইউনিস সাহেবকে ডিস্টার্ব করতে চাও, তাহলে আমরাও কিন্তু খালেদা জিয়ার মৃত্যু নিয়ে আসর পালন করে এলাম। আমাদের কাছে কার্ড আছে। খালেদা জিয়া কি এরকম এই রাজনৈতিক নোংরামির কার্ড হয়ে যাবেন? আজকে বিডি নিউজ 24 এটা অজীব খবর বানাইছে, খবর করেছে। তারা সোর্স দিচ্ছে ইলেকশন কমিশনার। ইলেকশনের কমিশনের দিক থেকে কোনো কমিশনার এরকম একটা ভাষ্য দিয়েছে। ভাষ্যটা হলো এরকম যে খালেদা জিয়ার মৃত্যুতে হোল ইলেকশন তো পিছাবেই না, পার্টিকুলার যে 3টে আসনে খালেদা জিয়া দাঁড়িয়েছে, বিএনপির দিক থেকে দাবি করা হয়েছে, হাতে টিপসই নিয়ে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করেছে অন্তত 3টে আসন থেকে। এই 3টে আসনে অন্তত ইলেকশনে স্থগিত হয়ে যাবে, পুরাটা না, 300 আসনে ইলেকশনটা না, চলতেই থাকবে। সুনির্দিষ্ট করে 3টে আসনে যেখানে যেখানে খালেদা জিয়ার নমিনেশন দিয়েছে, সেখানে কি এটা হবে? লিগ্যাল দিকটা হলো কোন একটা আসনে যেসব প্রার্থী দাঁড়িয়েছে তাদের কেউ যদি ইলেকশন আসছে সামনে, নমিনেশন সাবমিট করার পরে মারা যায় কিংবা খুন করে ফেলা হয়েছে, এরকম যদি ঘটে তাহলে কি হবে? সাধারণভাবে সেক্ষেত্রে একটা নিয়ম হলো, নির্বাচন কমিশনের সাধারণ নিয়ম, যে সেক্ষেত্রে ওই আসনের ইলেকশনটা স্থগিত করে দেওয়া হবে। কতদিন? অর্থাৎ ওই আসনে আবার নতুন করে প্রক্রিয়া শুরু হবে, নতুন করে নমিনেশন সাবমিশন বাছাই হ্যান ত্যান অমুক, এরপর একটা ডেট দেওয়া হবে বাই ইলেকশনের মতো। এটা সাধারণ নিয়ম। কেন নিয়মটার পিছনে কারণ বলে দিই, তাহলে নিজেরাই বুঝতে পারবে। কারণটা হলো যে ধরেন আপনার প্রতিদ্বন্দ্বী একটা প্রার্থী ছিল, খুব চান্দ্রেল প্রার্থী, খুব পপুলার, জিতে যাওয়ার সম্পূর্ণ খবর, আপনি করেছেন কি ওকে লোক দিয়ে মারা দিচ্ছে, তাহলে তো আপনি এবার জিতে যাবেন। যেহেতু ওই ক্যান্ডিডেট ওই পোস্টে তো ওই দলের দিক থেকে বা ওই সব লোকেদেরকে দিয়ে কোনো প্রার্থীই নেই, তাহলে ভোট চাইলেও তো ওনারা দিতে পারবে না, ভোট তো সবাই পাবো, তাহলে অটোমেটিক্যালি আমি জিতে যাবো। এই থেকে যাতে না হয় সেই জন্য ইলেকশন কমিশনের দিক থেকে নতুন এরকম পরিস্থিতিতে নিয়মটা হলো, কোন একজন প্রার্থী যদি মারা যায় বা খুন হয়ে যায়, তাহলে ওই আসনে ইলেকশনটা স্থগিত হয়ে যাবে। কেন? কারণ যেই প্রার্থীটা মারা গেছে বা অথবা মেরে ফেলা হয়েছে, তাদের সমর্থক যারা, তাদেরকে একটা সুযোগ দেওয়া, তারা যেন বদলে যাওয়া মানে চেঞ্জড প্রার্থী একটা দিতে পারে। এখন যেহেতু নমিনেশন সাবমিশনের ডেট তো চলেই গেছে, এখন তার উনার সাপোর্টাররা তো একটা আরেকটা ক্যান্ডিডেট দিতে পারবে না, আর না দিলে এটা ইকুয়াল হলো না।
তো সেই জন্য তাকে স্থগিত করে দিয়ে আবার নতুন করে ডেট দিয়ে একটা বাই ইলেকশন মতন আবার নমিনেশন সাবমিট করার সুযোগ না দিলে কি হলো না। মানে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে মেরে ফেললে নিজের প্রতিদ্বন্দ্বীকে তারাই দিলেন, বাগাই দিলেন, এরকম হয়ে যাবে তো না। এই নিয়মটা যেন মানে এই ধরনের সুযোগ যেন কেউ না নিতে পারে সেই জন্য নিতে পারা হয়েছে। কিন্তু সাবধান, খালেদা জিয়ার মৃত্যুটা নাকি সেই কেস না। কি বলতে যাচ্ছি ইলেকশন কমিশন, তাদের ব্যাখ্যাটা আর একটা ব্যাখ্যা আছে, এটা ইন্টারেস্টিং ব্যাখ্যা। তাদের ব্যাখ্যা হচ্ছে গতকালকে 29 তারিখ ছিল, 29 তারিখ ছিল নমিনেশন সাবমিশনের লাস্ট ডেট, সেটা পার হয়ে গেছে। আজকে 30 তারিখ খালেদা জিয়া মারা গেছে বলে ডিক্লেয়ার্ড। তো তাহলে তো ইলেকশন নমিনেশন সাবমিট করার পরে হয়েছে, তাহলে তো অন্তত ওই ইলেকশন ওই 3টা পদ সেন্টারে তো ইলেকশন বন্ধ হয়ে যাওয়া উচিত। 3টা কনস্টিটিউয়েন্সি ইলেকশন কমিশনার বলছে না, তাও হয় না। কেন? বলা হচ্ছে আগামী 4 দিন আপনারা তো খালি সাবমিট করে দিয়ে গেছেন গা, প্রার্থী এই আসনের কি না সেটা ফয়সালা হওয়ার জন্য আরো 4 দিন লাগে। এই 4 দিনে ইলেকশন কমিশন প্রতিটা যারা সাবমিশন করেছে তাদের নমিনেশন সাবমিশনটা কাগজপত্রগুলো পরীক্ষা করে, এটা বৈধ কিনা, বৈধ বলা যাবে কিনা। এই 4 দিনের মূল্য বাছাই হয়, কাউন্টার তর্ক বিতর্ক সব এই 4 দিনের মধ্যে শেষ করতে হয়। শেষ করার পরে যাদেরকে ডিক্লেয়ার করা হয় হ্যাঁ তারা বৈধ প্রার্থী আছে, তারপরে এই নিয়মটা প্রযোজ্য হয় যে এইবার যদি একজন মারা যায় তাহলে এটা হয়। যেহেতু খালেদা জিয়ার কেসটা তা নয়, এটা বাছাই হয়নি এখন, কেবলমাত্র নমিনেশন সাবমিশন হয়েছে, সেই জন্য এটা এখানে প্রযোজ্য হবে না। এটা প্রযোজ্য হতে গেলে পরে খালেদা জিয়ার মানে ওই যে বাছাই কর্মটা যদি শেষ হয় তাহলে হবে। তো খালেদা জিয়া তার আগেই মারা গেছে, ফলে ইলেকশন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি দাঁড়ালো? যারা তর্ক করতেছিল হাবি মনাম খালেদার মৃত্যু, তারা কিন্তু এখন ফেসে গেল। অর্থাৎ খালেদার মৃত্যুটাকে আপনি এখন ইলেকশন ভণ্ডুল করা বা পিছিয়ে দেওয়া অথবা নিশ্চিত করে ধরে রাখা, কোনোটাই এটা অ্যাজ ইট ইজ যেমনভাবে চলছে তেমন চলবে। ইলেকশন কমিশনের সাথে এর কোনো সম্পর্ক নাই। ব্যাপারটা ফাইনালি তাই হয়ে আছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট আজকে বিডি নিউজে যেটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। সো যারা যেই উদ্দেশ্যে এইসব কথা তুলে থাকেন না কেন পরে, তাদের ভাগ্যের শিকার ছিটতেছে না, আপাতত সেটাই মনে হচ্ছে। থ্যাংক ইউ।